ভারতের সঙ্গে কি ভালো সম্পর্ক তৈরি করতে চাইছে আফগানিস্তান? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে, কারণ তালিবানের তরফে একটা বড় ঘোষণা করা হয়েছে। হিন্দুদের জমি ফিরিয়ে দেবে তালিবান, সেই কথাই জানিয়েছে তালিবান। তালিবানের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘুরা দীর্ঘদিন ধরে যে অন্যায় অবিচারের শিকার হয়েছেন তাদের নিজেদের ঠিকানা থেকে বিচ্যুত করা হয়েছে, তাদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, আগের শাসকরা হিন্দু ও শিখদের জমি নাকি জোর করে দখল করে নিয়েছিল। এবার সেই জমি হিন্দুদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে তালিবান সরকার 2011 সালের অগস্ট মাস। সেই সময় পুনরায় আফগানিস্তানের কুশি দখল করে তালিবান। সেই সময় থেকে বিভিন্ন ইস্যুতে তালিবানের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে শুরু করে। এমনকি ভারত এখনও তালিবানকে সরকারি স্বীকৃতি দেয়নি। আফগানিস্তানে যে ভারতীয় দূতাবাস ছিল সেটাও বন্ধ করে দিয়েছে ভারত সরকার। আবার এটাও ভুললে চলবে না, একটা সময় আফগানিস্তানকে বহুবার ভারত বন্ধু হিসেবে সাহায্য করেছে, নানা উন্নয়নে ভারত সাহায্যের হাত এগিয়ে দিয়েছে। কিন্তু তালিবান ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। সেই সম্পর্ককে আরও একবার ঝালিয়ে নিতে চায় তালিবান সরকার। তাই হিন্দুদের জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে তালিবান সরকার। অর্থাৎ পুরনো ভুল শোধরাতে এখন বদ্ধপরিকর তালিবান সরকার। তালিবানের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে যে সমস্ত হিন্দুরা থাকেন তাদের উপর অত্যাচার করা হয়েছে নির্দ্বিধায়। তারা তাদের ঠিকানা হারিয়েছেন। সেই ক্ষতে হয়তো প্রলেপ লাগানো যাবে না ঠিকই, কিন্তু ওই জমিগুলো ফিরিয়ে দিয়ে ভারতের সঙ্গে তো সম্পর্ক কিছুটা হলেও বদলানো যাবে। সেটাই এখন তালিবানের টার্গেট। এর জন্য ইতিমধ্যে উদ্যোগও নেওয়া শুরু হয়েছে। তালিবানের মুখপাত্র সোহেল শাহিন বলেন, এই জমি ফিরিয়ে দেওয়ার জন্য আইনমন্ত্রীর নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে। আগের সরকার ক্ষমতায় থাকাকালীন যাদের জমি সম্পত্তি দখল করে নেওয়া হয়েছিল তাদের সেই জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এতে চিড়ে ভিজবে কিনা এখন সেটাই দেখার। ভারত এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। প্রসঙ্গত, আফগানিস্তানের জনসংখ্যার 1% হিন্দু ও শিখরা। তবে 1970 থেকে 80-র দশকের রাজনৈতিক অস্থিরতার সময় তাদের উৎখাত করা হয়। আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তরের পর সে দেশে বসবাসকারী বহু হিন্দু ও শিখরা পালিয়ে যান। তারপর থেকে তাদের নানাভাবে অত্যাচারিত হতে হয়েছে। ভারতের সঙ্গে কি ভালো সম্পর্ক তৈরি করতে চাইছে আফগানিস্তান? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে, কারণ তালিবানের তরফে একটা বড় ঘোষণা করা হয়েছে। হিন্দুদের জমি ফিরিয়ে দেবে তালিবান, সেই কথাই জানিয়েছে তালিবান। তালিবানের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘুরা দীর্ঘদিন ধরে যে অন্যায় অবিচারের শিকার হয়েছেন তাদের নিজেদের ঠিকানা থেকে বিচ্যুত করা হয়েছে, তাদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, আগের শাসকরা হিন্দু এবং শিখদের জমি নাকি জোর করে দখল করে নিয়েছিল। এবার সেই জমি হিন্দুদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে তালিবান সরকার 2011 সালের আগস্ট মাস। সেই সময় পুনরায় আফগানিস্তানের কুশি দখল করে তালিবান। সেই সময় থেকে বিভিন্ন ইস্যুতে তালিবানের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে শুরু করে। এমনকি ভারত এখনও তালিবানকে সরকারের স্বীকৃতি দেয়নি। আফগানিস্তানে যে ভারতীয় দূতাবাস ছিল সেটাও বন্ধ করে দিয়েছে ভারত সরকার। আবার এটাও ভুললে চলবে না, একটা সময় আফগানিস্তানকে বহুবার ভারত বন্ধু হিসেবে সাহায্য করেছে, নানা উন্নয়নে ভারত সাহায্যের হাত এগিয়ে দিয়েছে। কিন্তু তালিবান ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। সেই সম্পর্ককে আরও একবার ঝালিয়ে নিতে চায় তালিবান সরকার।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।